গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, আর সোমবার মানে নো মানডে ব্লুজ, অনলি মানডে পিঙ্কস। ওকে ফাইন। তো আজকে থেকে প্রতিমের ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট হয়ে গেছে। আমার সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আমি প্রতিমকে ব্রেকফাস্ট দেওয়াটা বাকি আছে, কারণ এখনও সে কল থেকে উঠতে পারেনি, মানে উঠে বসতে পারেনি, যার জন্য আমি ব্রেকফাস্ট দিতে পারিনি তাকে। তো অফিস চালু হওয়াতে একটু মোটিভেটেডও থাকে ও, তো ও অফিস করছে আর আমি এখন এই ভ্লগটা স্টার্ট করলাম। এরপর ওকে আমি ব্রেকফাস্টটা দেব। একটু দরজাটা ভাগ করে দেখছি প্রতিম কি করছে। প্রতিম কাজে ব্যস্ত, জাস্ট একটা লুক দিল, আমাকে পাত্তাও দিল না। তো প্রতিমকে কাজের মাঝখানে আমার ডিস্টার্ব করা কমপ্লিট হয়ে গেছে। একটু মুখটা দেখিয়ে দিলাম জাস্ট। আর এখানে এখন খাবার ঠান্ডা করতে দিয়েছে মা। আর মা এখন কি করছে, মা এখন ডিম ছুলছে। তো যাই হোক, এই হচ্ছে এখন সকালের আপডেট। আজকে একটুখানি রুটিনে গোলমাল হবে। গোলমাল গোলমাল হবে বলতে, সকালবেলা মানে আমি যে টাইমে চান করি তার আগে করব। প্রতিমকে তারপর মাথা ধুয়ে দেবো। তার কারণ হচ্ছে ওর অফিস চলছে, তো যে টাইমে ও করে সব কাজ সেগুলো করতে পারবে না। ইটস অল অ্যাবাউট অ্যাডাপ্টেশন। তো মানে সব কিছু একটা অ্যাডাপ্ট করতে টাইম লাগে, কোপ আপ করতে টাইম লাগে। তো দেখা যাক, যেভাবে দিন চলবে সেভাবেই আমি চলবো। যথাযথভাবে আমি চান ধ্যান করে একদম পরি সেজে এসে গেছি। আমার এই চুল নিয়ে, কাকের বাসা চুল। আচ্ছা, এসেই যেটা ম্যান্ডেটরি সেটা হলো লিপ বাম ঠোঁটে বেশ কিছুটা একদম মোলায়েম করে ঘষে নিতে হবে, যাতে ঠোঁটে কোনো ফাটা ফোটা দেখা না যায়। মাটিতে ফাটা থাকলেও যেন ঠোঁটে ফাটা না থাকে। আর বাকিটা এরকম হাতে ভালো করে ঘষে ঘষে মুছে নিতে হবে। তারপর হচ্ছে ভালো করে নিজের চুলটা আঁচড়ে নিতে হবে। আর এই যে সিঁথি কাটা, একদম গঙ্গার মতো সোজা যাতে সিঁথি হয় সেরকমভাবে সিঁথি কেটে নিতে হবে। তারপর ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে, যাতে যা যা চুল আছে মাথায় যেটুকুনি সেটুকু মাথাতেই থাকে, কিছুটা ঝরে পড়ে না যায়। আর এই আমার মুখের হাসিটা কিছুক্ষণ বাদেই উড়ে যাবে আমার এই ঝরে পড়া চুল দেখে। যাই হোক, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি ঝরে পড়া চুলের সাথে, সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। এরপর চুলটাকে ভালো করে একটা ক্লাচার দিয়ে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে যেটা মেন পার্ট, সেটা হচ্ছে একটু সিঁদুর পরে নিতে হবে। বিয়ের আগে সিঁদুর পরতে ভীষণ ভালো লাগতো, এখনও লাগে, কিন্তু এখন চুল উঠে যাচ্ছে যার জন্য খুব কষ্ট হয়, আর কিছু করার নেই। তারপর সিঁদুর পরে আবার নিজের মুখটাও দেখে নিতে হবে। যাই হোক, তো তারপর টোনার তো নেই, আমার মুন্ডু ভাঙা টোনার বাড়িতে রেখে এসেছি, ও বাড়িতে। তার জন্য সিরামটা ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি। তো আমার এরকম টোনার মিস যায় সেটা কোনো ফ্যাক্টর না, সিরামটা ভালো করে লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে পন্সের ক্রিম, যার ওপর একটা টিপ লাগানো মায়ের, এইটা আমি ও বাড়ি থেকে আনিনি, এইটা মায়ের কাছে ছিল, যেটা পেরেছি মুখে লাগিয়ে নিয়েছি। তো পন্সের ক্রিম বিশেষ কিছুটা করে নিয়ে ভালো করে মুখে লাগিয়ে নিতে হবে। তার কারণ এই যা যা ওয়েদার পড়েছে, এখন কাকের চামড়া হয়ে গেছে মানুষের থেকেও বেশি মোলায়েম, আর মানুষের চামড়া হয়ে গেছে ঠিক কাকের মতো। যতই ক্রিম দাও না কেন, সেই দিন শেষে মুখটা একদম শুকিয়ে মনে হয় যেন দুর্ভিক্ষের শিকার, ৭৬-এর মন্বন্তরের মতো হয়ে যায়। কি সুন্দর মাসাজ করছি, যেন মনে হচ্ছে না মানে জাভেদ হাবিব থেকে আমি মাসাজ শিখে এসেছি। যাই হোক, তো এইভাবেই সাজুগুজুটা কমপ্লিট করে নিতে হবে। তো আমার স্নান করে সব সাজুগুজু কমপ্লিট হয়েই গেছে, তোমরা দেখতে পেয়েছো। এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই যে সিঁদুরটা আমি এখন খুব অল্প দিই। বিয়ের পর না অনেক মোটা করে সিঁদুর পরতে খুব ভালো লাগতো, সেটা পরে পরে আমার সামনেটা, মাথার সামনের দিকটা পুরো ভাগীরথীর চড়া হয়ে গেছে। এখনও সেটা কিছুটা বজায় আছে, কিন্তু তবে এখন আমি সিঁদুরটা একটু কম ইউজ করছি, কারণ আমার প্রচণ্ড মানে মারাত্মক পুরো টাকলা হয়ে গেছিলাম, এমন অবস্থা হয়েছিল চুল পরে। তো জন্য একটু সিঁদুর ছোঁয়াই, তাও অনেকটাই হয়েছে। তা এখন আমি একটুখানি বসে বসে আঙুর খাবো। তো স্নান করে উঠে খালি মুখে ফল খেতে নেই, আঙুরটা যেহেতু ফল, তাই তার আগে একটুখানি সেই কালকের আনা প্রাণের ড্রাই কেকটা আমি খাচ্ছিলাম, বিস্কুটটা বড়ই মধুর খেতে, খুব অল্প পরিমাণেই ভেঙে খাচ্ছিলাম, কারণ এটা খেলেই আমার পৈটিক গোলযোগ দেখা দেয়। প্রতিমা দিক থেকে দেখছিল যে আমি খাচ্ছি। তো আঙুর ঠাঙুর সব খেয়ে নিয়েছি। তারপর চান করে এসে কীরকম একটা বিভৎস টাইপের ঘুম পায়, কেমন যেন মনে হয় চোখটা ভিতর থেকে পুরো টেনে আসছে। এরকম কার কার সাথে তোমাদের হয় আমার একটু জানিও তো কমেন্ট সেকশানে। আমার তো এটা মারাত্মক হয়। আরও যেই মাত্র পেটে ভাতটা পড়বে, তখন তো এই ঘুমের মানে ঘুম আসার পরিমাণটা আরও বেড়ে যাবে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আজকে শুতে পারিনি, তার কারণ আজকে বড় মামি আর
ভাই এসেছিল প্রতিমকে দেখতে। তো এরকম রোজই লোকজন আসছে, বেশ ভালোই মজায় কাটছে এই দিনগুলো। এখন বসেছি এই চপ আর মুড়ি নিয়ে, যেটা খুবই আনহেলদি একটা জিনিস, কিন্তু আজকে যেহেতু মামিরা এসেছিল তার জন্য ওদের জন্য চপ আনা হয়েছে, তা আমার জন্য আসবে না, এটা তো হয় না। তাই এখন আমি চপ আর মুড়িটা খাবো। আর বড় মামি আমাদের জন্য দই বড়া এনেছিল, সেটাও খাবো। তো এখন কটা বাজে? এখন রাত্রি 2:10 বাজে। এখন এই প্রতিমের ছড়ানো সমস্ত কিছু আমি খাট থেকে গোছাচ্ছি, গুছিয়ে তারপর এখন শুতে যাব। তারপর আবার কালকে সকালে ওঠা। কালকে সকালে একটা ইন্টারেস্টিং বস্তু হবে, সেটা হচ্ছে প্রতিমের পায়ের ব্যান্ডেজটা খোলা হবে, ড্রেসিং হবে। তো দেখা যাক, আমিও দেখিনি কেমন সুন্দর করে কাটা হয়েছে পাটা, দেখবো, তোমরাও দেখবে। না, কাটাটা দেখাবো না, যাই হোক ওই আর কি। এখন 2:30 বাজে। 2:30 বলতে এখন রাত্রি 2:30 বাজে। সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এই আমার জীর্ণ চুলও আমি বেঁধে ফেলেছি। আর এই জামাটা দেখে কিছু মনে করো না, এটা আমি ব্রাশ করতে গিয়ে এখনই ভিজিয়ে এসেছি। তো যাই হোক, আজকে ব্লগটা এই অবধি। অনেক রাত হয়েছে, বা ঘুমানোটা উচিত, নাহলে কাল সকালে আর উঠতে পারবো না। তো যদি আমার ভিডিওটা ব্লগটা দেখতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ হুইচ ইজ সায়নী ব্যানার্জি। চলো টাটা, গুড নাইট।